জাতীয় চিড়িয়াখানা মিরপুরে যাওয়ার জন্য সকাল সকাল রামেন তৈরি করে নিলাম। রামেন খেয়ে বেরিয়ে গেলাম চিড়িয়াখানায়। এত সুন্দর ময়ূর দেখে মনটাই ভরে গেল। আর জিরাফটা তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। জিরাফ দেখার পরে জলহস্তি দেখলাম। জলহস্তিগুলা এতটা পানির মধ্যে থাকতে পারে আমি কখনোই জানতাম না। আমি যখন ওকে পানির মধ্যে থাকতে দেখলাম অবাক হয়ে গেলাম। তারপরে এলাম আমরা হরিণের কাছে, কারণ আমরা প্রথমেই হরিণ থাকলেও আমরা অন্য একটা গেট দিয়ে ঘুরে শেষে এসে হরিণটা দেখেছি। হরিণ দেখার পরে আমরা আর একটু সামনে এগিয়ে গেলাম। অটোতে করে বাড়িতে এসে চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাত খাবো। চিংড়ি মাছ ফ্রাই করার জন্য চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। চিড়িয়াখানায় হেঁটে হেঁটে আমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এবারে চিংড়ি মাছটা ফ্রাই হলে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছটা খেয়ে আমি ঘুমিয়ে যাব। তো আমি ম্যারিনেট করার জন্য 20 মিনিট রেখে দিলাম। রেখে দিয়ে আমি প্যানে গরম তেল করে তার মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এক পাশ ভাজা হয়ে গেলে, আমি যেহেতু মচমচে চিংড়ি মাছ ভাজি করব, এজন্য ভালো করে আমি গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা অনেকক্ষণ ভেজে নিচ্ছি। এক পাশ যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা উল্টে দেব। তো এই পর্যায়ে চিংড়ি মাছটা আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা এক পাশটা ভাজি করা হয়ে গেছে। একটা একটা করে সব চিংড়িগুলা উল্টে দিয়েছি। মচমচে করে ভেজে নিব। চিংড়ি মাছের পাগুলা একই তেলে ভেজে নিব। তো এটা যখন মচমচে করে ভাজা হয়, পাগুলা কিন্তু খুবই মজা লাগে। হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছটা খেয়ে নেব।